আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ তাআলা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আরবি ভাষার কিছু প্রাথমিক বিষয়াদি নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান যুগে বিশেষ করে এই কারেন্ট রিয়েলিটির মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেক ভাই বোনেরাই ইসলামের প্রতি আরও আগ্রহী হচ্ছেন, ভাষার প্রতি, আরবি ভাষার প্রতি আরও আগ্রহী হচ্ছেন। যেহেতু আল্লাহর কিতাব হচ্ছে আরবিতে এবং এই আল্লাহর কিতাবকে আমরা অনেক গভীরভাবে অধ্যয়ন করতে চাই, সেজন্য আরবি ভাষা শেখার প্রতি অনেক ভাই বোনেরই প্রচণ্ড আগ্রহ দেখা যাচ্ছে। এবং সেজন্যই সেই ধারাবাহিকতাকে লক্ষ্য রেখেই আমরা এই ভিডিও তৈরি করবার উদ্যোগ নিয়েছি। তো ইনশাআল্লাহ তাআলা আশা করি এটি উম্মাহর সার্বিক কল্যাণে আসবে। তো প্রথমেই আরবি ভাষার কথা যদি বলতে চাই, যে আরবি ভাষা অত্যন্ত একটি প্রাঞ্জল ভাষা। এটি অত্যন্ত প্রাচীন একটি ভাষা এবং এটি একটি সেমিটিক ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটিকে ইংরেজিতে। এই ভাষাটি আমরা যদি বর্তমান যুগের অন্যান্য ভাষাগুলোর দিকে লক্ষ্য করি, বিশেষ করে ইংরেজি বা বাংলার দিকে লক্ষ্য করি, তাহলে ইংরেজি বা বাংলা ভাষা দুটি অনেক বেশি আধুনিক ভাষা, অনেক বেশি মানে যেটা বলা যায় যে তার ইতিহাস খুব বেশি পুরনো নয়। যদিও ইংরেজি বা বাংলার আমরা যদি রুট বা শেকড় খুঁজতে চাই তাহলে অনেক প্রাচীনকাল পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ব্যবহারিক দিক থেকে চিন্তা করলে ইংরেজি বা বাংলার উদ্ভব এবং বিবর্তন এবং ব্যবহার এটি অনেক বেশি সমসাময়িক। গত কয়েকশো বছরের মধ্যেই আমরা দেখতে পাই যে দুটি ভাষার উদ্ভব ঘটেছে এবং ব্যবহার হচ্ছে। কিন্তু আরবি ভাষা অত্যন্ত প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এর পিছনে যেতে থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এবং এই ভাষাটি অত্যন্ত একটি সমৃদ্ধ ভাষা এবং কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত জটিল একটি ভাষা। এবং এই ভাষার ব্যবহার বর্তমান যুগে আমরা বিভিন্নভাবে দেখতে পাই, যেগুলো আমরা সামনে আলোচনা করব। তো ভাষা নিয়ে শুরুতে যদি আমরা আলোচনা করি, যেটা আরবিতে বলা হয় লুগা। ভাষা হচ্ছে শব্দ শব্দ বা অর্থ প্রকাশের একটি মাধ্যম আমরা বলে থাকি। এবং পৃথিবীর মধ্যে প্রচুর ভাষা রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন হচ্ছে পৃথিবীর ভাষাসমূহ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমাদের ভাষা এবং বর্ণের যে বিভিন্নতা, এটি হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। তো অনেকগুলো ভাষার মতো আরবি একটি ভাষা এবং এই ভাষার কাজ হচ্ছে অর্থ বিতরণ করা, যেটি আমরা সামনে আলোচনা করব যে অর্থ বিতরণ বলতে আমরা কি বোঝাচ্ছি এক্স্যাক্টলি। তো শব্দ যেগুলোকে আমরা ব্যবহার করে থাকি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষায়, সেই শব্দ থেকে মূলত কোনো অর্থ আসে না। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটা অনেকটি আমরা যদি ডিম আগে না মুরগি আগে যে বিতর্কটি রয়েছে, অনেকটা ওই বিতর্কের মধ্যে মতো মনে হতে পারে, কিন্তু বিষয়টি আসলে ঠিক সেরকম নয়। এখানের মধ্যে আমাদের একটি জায়গায় আমরা পিন পয়েন্ট করতে পারি যে আসলে কোনটি আগে। আসলে কথা হচ্ছে যে শব্দ মোটেও আগে নয়, আগে হচ্ছে অর্থ। এবং অর্থ আসে হচ্ছে একটি প্রেক্ষাপট থেকে, জীবনের প্রেক্ষাপট থেকে। আমরা যখন আমাদের জীবনে বিভিন্ন রকমের ধারাবাহিকতা কার্যাবলীর মধ্যেই অগ্রসর হই, আমরা এই বিষয়টিকে আমাদেরকে অর্থের একটি ভাষা কিভাবে হচ্ছে উদ্ভব ঘটে, একটি ভাষার কিভাবে মানুষের কার্যাবলী থেকে একটি ভাষার উদ্ভব কিভাবে ঘটে, সেই দিক থেকে চিন্তা করলে আমরা এটা বুঝতে পারবো। আমরা ছোটবেলা থেকে কীভাবে ভাষা শিখেছি সেভাবে যদি চিন্তা করি তাহলে হয়তো এটা আমরা পুরোপুরি বুঝবো না। একটি ভাষা মূলত আসে হচ্ছে জীবনের প্রেক্ষাপট থেকে, কারণ ভাষার মধ্যে যেসব শব্দগুলো দেখি, এই শব্দগুলো কিন্তু মূলত কোনো অর্থ নেই। আমরা একই শব্দ যদি বাংলা ভাষার কোনো শব্দ যদি আমরা চায়নায় বা আমরা জাপানে যে ব্যবহার করি, তাহলে হয়তো সেখানকার লোকজন কিছুই বুঝবে না, শুধুমাত্র একটি সাউন্ড তাদের কাছে মনে হবে। এই শব্দগুলো একটি সাউন্ড ছাড়া অন্য কোনো কিছুই তাদের কাছে এটি কোনো অর্থ বহন করবে না। সুতরাং তাহলে অর্থটা আসে কোথা থেকে? তাহলে অর্থটা আসে হচ্ছে মূলত একটি প্রেক্ষাপট থেকে। উদাহরণস্বরূপ আপনি যদি একটি ভিনদেশি ভাষার একটি সিনেমা দেখা শুরু করেন, ধরেন চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষার কোনো একটি সিনেমা দেখা শুরু করলে আপনি কিছুই বুঝেন না দুটি ভাষা, কিন্তু সিনেমার মধ্যে বিভিন্ন ধারাবাহিকতা একটু একটু করে কিন্তু আপনি ঠিকই বুঝতে শুরু করতে থাকেন। আপনি বুঝতে শুরু করেন যে কে হচ্ছে সিনেমার মধ্যে নায়ক বা নায়িকা, কে হচ্ছে সিনেমার মধ্যে ভিলেন, কে এই সিনেমার মধ্যে একে অপরের সাথে সম্পর্ক কী ধরনের এবং কে কী বলতে চাচ্ছে এবং কোন অর্থে বলতে চাচ্ছে, সেটা একটা লেভেলে আমরা ধারণা করে ফেলি এবং কন্টিনিউয়াসলি দেখতে থাকলে আরও বেশি আমরা রপ্ত করে ফেলি ভাষাটা।
এভাবেই কোনো একটি দেশের মধ্যে আমরা যে যদি বসবাস শুরু করি তাহলে সেখানকার বিভিন্ন প্রেক্ষাপট থেকে যেসব শব্দগুলো ব্যবহার হয়ে আসছে সেগুলো আমাদের কাছে অর্থবহ হতে শুরু করে। কি কারণে? কারণ ওই প্রেক্ষাপটের কারণে। এক একটি প্রেক্ষাপটে বিভিন্ন শব্দের প্রচলন যত বেশি আমরা দেখতে শুরু করি তত বেশি ওগুলো আমরা আমাদের ব্রেনের মধ্যে মেক সেন্স করতে শুরু করি এবং আমরা ধীরে ধীরে ওই ভাষাটি বুঝতে শুরু করি। সুতরাং আসলে আমাদের জীবনের মধ্যে যেইগুলোকে আমরা বলি অর্থ, প্রেক্ষাপটের থেকে যেসব অর্থ বসে সেখান থেকে মূলত ভাষা বা শব্দের উদ্ভব। এবং এই কারণে নতুন নতুন শব্দ আমরা নিয়ে আসতে পারি একটি ভাষার মধ্যে এই বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করবার জন্য। তো আরবি ভাষা একই রকম একটি বাস্তবতা। তবে আরবি ভাষা হচ্ছে মূলত একটি অর্থ বিতরণের একটি ইঞ্জিন বলতে পারি আমরা। এটা অন্যান্য ভাষার তুলনায় কিছুটা ভিন্ন। অন্যান্য ভাষার মধ্যে আমরা র মেটেরিয়ালস পাই, শব্দ পাই, যেগুলো আমরা শিখি এবং সেগুলো একটা এক শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক শিখি এবং সেভাবে হচ্ছে ভাষাটিকে আমরা বুঝতে শুরু করি। কিন্তু আরবি ভাষাটা অনেক বেশি ডাইনামিক একটি ভাষা, যে ভাষাটা একটি ইঞ্জিনের মতো কাজ করে। এখানে নতুন নতুন শব্দ তৈরি করার একটা মেকানিজম ভাষার মধ্যে ইনবিল্ট তৈরি করা আছে এবং এই মেকানিজমের মাধ্যমে হচ্ছে যে নতুন নতুন মানে অর্থবোধক শব্দ হচ্ছে যে বাস্তবতায় চলে আসতে পারে। এবং এটি ইবনে খালদুনের একটি ওপিনিয়ন, যে তিনি বলছেন যে আরবি ভাষা হচ্ছে অর্থ বিতরণের একটি প্রক্রিয়া বা মেকানিজম। এবং আমরা প্রাচীন যুগের দিকে যদি তাকাই, প্রাচীন যুগের মানুষজন অর্থবহতার দিকে অনেক বেশি লক্ষ্য রাখতেন এবং এটি খুব সহজেই আমরা বুঝতে পারবো যদি আমরা আমাদের বর্তমান যুগের কোনো একটি পত্রিকা খুলি বা কোনো একটি বই খুলি, আবার ঠিক মধ্যযুগের কোনো একটি লিটারেচার যদি আমরা খুলি, দুটোর মধ্যে যদি আমরা অর্থবহতার দিকটা লক্ষ্য রাখি তাহলে আমরা দেখবো যে অনেক বেশি অর্থবহ ভাবে হচ্ছে যে প্রাচীন যুগের লেখাগুলো লেখা হতো সাধারণত। আর আমাদের বর্তমান যুগে আমরা লেখালেখির ক্ষেত্রে অনেক অর্থবহতার অতটা গভীর দিকে যায় না। তুলনামূলক বিশ্লেষণ যদি করি তাহলে আমরা দেখব যে আমাদের বর্তমান সময়ে অনেক বেশি সহজবোধ্য ভাষায় হচ্ছে যে লেখালেখিগুলো করা হয়। কিন্তু আগে বিভিন্ন প্রেক্ষাপটে শব্দ চয়ন থেকে শুরু করে বাক্য রীতি থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটি পরিবর্তন দেখা যেত এবং মানুষ অনেক বেশি অর্থবহতার দিকে লক্ষ্য রাখতেন। আরবি ভাষার অর্থের উচ্চারণ মূলত হচ্ছে ত্রিশব্দ বিশিষ্ট বা ট্রাইলিটারাল অর্থাধার থেকে আসে। অর্থাধার শব্দটি আমরা সামনে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এসব অর্থাধার আমাদের একটি করে মৌলিক অর্থ, বেসিক অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রদান করে থাকে, যাকে কেন্দ্র করে আরবি শব্দসমূহ ঘুরপাক খায়। আরবিতে যত অর্থের আধার বা রিজার্ভার অফ সেমেন্টিক্স অর সেমেন্টিক ফিল্ড যেটাকে বলা হয় রয়েছে, তার চেয়ে শব্দের পরিমাণ অনেক বেশি। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে আরবি ভাষার যদি একটি চৌবাচ্চার সাথে তুলনা করি, এই চৌবাচ্চার মধ্যে কিছু পানি রয়েছে, সেই চৌবাচ্চা থেকে আমরা যদি এক বালতি করে পানি নিতে শুরু করি, এরকম করে আমরা কয়েকশো বালতি পানি হয়তো নিতে পারবো। সুতরাং চৌবাচ্চা একটি, কিন্তু বালতির সংখ্যা হয়তো কয়েকশো হতে পারে। অর্থাৎ আরবি ভাষার মানে আরবি ভাষাকে আমরা যদি মানে ভেঙে বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা বলবো যে আরবি ভাষার যে মূল জ্বালানি, সেই মূল জ্বালানির সংখ্যা খুব কম মূল ভাষার ব্যবহারিক ভাষার তুলনায়। ওই জ্বালানিটা কিভাবে হচ্ছে যে মানে আরো বেশি অর্থবোধক শব্দসমূহতে রূপান্তরিত হয়, আরো বেশি মানে পরিস্ফুটিত হয় বা ব্যাপ্তি হয় এর, এই বিষয়ে এই মেকানিজমটা যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে আমাদের ভাষাটাকে শিখতে খুব বেশি কষ্ট হবে না। এবং সেজন্যই আমরা বললাম যে অর্থাধার, মানে একটি অর্থাধারের মধ্যে থেকে বিভিন্ন তিন শব্দ বিশিষ্ট শব্দসমূহ বিভিন্ন অর্থবোধক আরও বেশি শব্দে পরিণত হয় এবং তিন শব্দের বেশি অক্ষর নিয়ে শব্দ প্রতিষ্ঠা করে বা শব্দ গঠন করে। সুতরাং লক্ষ লক্ষ শব্দ এর অর্থ মুখস্থ করার চেয়ে কিভাবে আরবি ভাষায় অর্থের বিতরণ হয় তা বুঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং এটি দ্রুত আরবি শেখার পদ্ধতি। এই জন্য কোনো শব্দ সামনে আসলেই আমাদের প্রথমে চিন্তা করা উচিত যে এই শব্দটির আধার কি। এখানে উল্লেখ্য যে একই আধার হতে আসা শব্দাবলীর মধ্যে এক ধরনের মিল থাকে। অর্থাৎ ধরে নিলাম যে আরবি ভাষার মধ্যে একটি অর্থাধার উঠে আসলো, অর্থাধারটি তিন শব্দ বিশিষ্ট একটি, তিন অক্ষর বিশিষ্ট একটি শব্দ। ধরে নিলাম সা লা মা, সালামা, সিন লাম এবং মিম, তিনটি শব্দ দিয়ে সালামা বা সিলমুন একটি শব্দ আমরা পেলাম। আবার এই সব অক্ষরগুলো যদি আমরা বিন্যাস পরিবর্তন করি, অর্থাৎ আমরা যদি লামকে আগে নিয়ে যাই, মিমকে পরে নিয়ে আসি, এরপরে যদি সিনকে নিয়ে আসি তাহলে লামাসা, এটার অর্থ হচ্ছে টাচ। সালামা অর্থের অর্থ হচ্ছে যে কাউকে নিরাপত্তা দান করা বা নিরাপত্তার সাথে সম্পর্কিত। একেবারে লামাসার সাথে লামাসার অর্থ হচ্ছে যে কাউকে স্পর্শ করা। তো
তো নিরাপত্তা, মানুষ যখন কারোর সাথে নিরাপদ অবস্থায় থাকে তখন সে তাকে স্পর্শ করতে পারে, এছাড়া কিন্তু স্পর্শ করার সুযোগ না। সাধারণত আহ, আরবরা যদি কারোর সাথে দেখা হলে সে যদি তার থেকে নিরাপদ থাকতো, তো তাকে সে বলতো যে তুমি তুমি আমার থেকে নিরাপদ, মানে তোমাকে আমি সালামাত দিলাম বা নিরাপত্তা দিলাম। কিন্তু যখন যাকে নিরাপত্তা দেওয়া হলো তখনই তার সাথে করমর্দন বা হ্যান্ডশেক করা যায় বা তাকে টাচ করা যায়। একইভাবে যার সাথে হচ্ছে যে সে নিরাপদ অবস্থায় নেই তাকে সে স্পর্শ করতে পারবে না, যদি উল্টো অর্থটি নিই। তো আমরা দেখতে পাচ্ছি যে একই অর্থাধারের থেকে আসা যে শব্দগুলো গঠিত হয় সেই শব্দগুলোর মধ্যে পরস্পরের সাথে একটি অর্থের মিল পাওয়া যায়। এরকম আমরা মানে সমগ্র আরবি ভাষার মধ্যে প্রায় 25,000-এর মতো অর্থাধার রয়েছে, যার মধ্যে 4,000 সংখ্যক মৌলিক অর্থই মূলত ব্যবহৃত হয়। প্রায় 1,50,000-এর মতো শব্দ বিন্যাস রয়েছে বা প্যাটার্ন রয়েছে, যার মধ্যে 15,000-এর মতো শব্দ বিন্যাসই মূলত ব্যবহৃত হয় আরবি ভাষায়। একইভাবে ব্যাকরণের দিকে যদি তাকাই আমরা, আরবি ভাষার ব্যাকরণ বা নাহু যেটাকে বলা হয়, এই নাহুর মধ্যে হচ্ছে 80-20 এর বাস্তবতা হচ্ছে 80-20 রুল ইংরেজিতে বলা হয়, যেটি যে মূলত 20% নাহুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত। অর্থাৎ একটি ভাষার মধ্যে ব্যাকরণের সব কিছুই আমাদের শিখতে হবে না যদি আমাদের ভাষাটাকে মোটামুটি রপ্ত করতে চাই। মোটামুটি রপ্ত করতে চাইলে কিছু মৌলিক, কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণের অংশ রয়েছে, যে অংশগুলো আমরা শিখতে পারলেই বাকি অংশগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপর আমরা ফার্দার আরও যদি শিখতে চাই টোটাল ব্যাকরণটা, তাহলে তাতে কোনো সমস্যা নেই। বাট 20 ভাগ ব্যাকরণ আমরা শিখে ফেলতে পারলেই, যার মধ্যে হয়তো আমরা হার্ফ নিয়ে আলোচনা আছে, হার্ফে জার নিয়ে আলোচনা আছে, ইদাফা নিয়ে আলোচনা আছে, বা বিভিন্ন রকমের হালাত নিয়ে আলোচনা আছে, যেগুলো খুব বেসিক অ্যারাবিক গ্রামারের সাথে কানেক্টেড। এগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আরবি ভাষার মৌলিক কাঠামোটা ধরে ফেলা যায়। সার্ফ নিয়ে আলোচনা করতে পারি। সার্ফ মূলত কাল, বচন, লিঙ্গ ভেদে শব্দের রূপান্তর নিয়ে কাজ করে। আরবি ভাষায় 20-এর কিছু বেশি সংখ্যক বিন্যাসে শব্দসমূহ বিন্যস্ত হয়। সার্ফের বিন্যাসের নির্দিষ্ট সারণী বা টেবিল রয়েছে। তো এটা সংক্ষিপ্তে আমরা জাস্ট আরবি ভাষার সম্পর্কে একটি ব্যাখ্যা দিলাম। তো আরবি ভাষার তত্ত্ব মূলত নিম্নভাবে বিভক্ত, যথাক্রমে 1 ভাষার তথা অর্থাধার ও শব্দ, 2 নাহু বা ব্যাকরণ, সার্ফ যেটি হচ্ছে ব্যাকরণের একটি শাখা। তবে এখানে মূলত শব্দের বিন্যাস বা শব্দের মানে শব্দ কীভাবে হচ্ছে বিভিন্ন বিন্যাসে আসে সেটা নিয়ে আলোচনা করা হয়। একইভাবে হচ্ছে যে বালাগা, যেটি আরও পরবর্তী আলোচনা, কীভাবে শব্দের অর্থ আরও সুন্দরভাবে প্রয়োগ করা যায় ভাষার মধ্যে, যাতে অর্থটা অনেক বেশি মানে গভীর হয় এবং মানুষের কাছে অনেক বেশি প্রাঞ্জল হয়, সেই বিজ্ঞানের নাম বা সেই জ্ঞানের শাখার নামই হচ্ছে বালাগা। তো এগুলি মূলত হচ্ছে যে আরবি ভাষার সম্পর্ক শেখার ক্ষেত্রে মৌলিক কিছু তথ্য। তো ইনশাআল্লাহ তাহলে আশা করি আজকের এই লেকচার আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা ইনশাআল্লাহ সামনে আরও বেশি বিষয়াদি নিয়ে আপনাদের সামনে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।